সোফাতে বসেছিল অনিন্দ, আর ঠিক তার পায়ের কাছে বসে রিমঝিম। পরম মমতায় পাশে রাখা ঈষৎ উষ্ণ তেল রিমঝিমের মাথায় যত্ন করে ম্যাসাজ করে দিচ্ছে অনি। ভালোবেসে রিমঝিম অনিন্দকে অনি বলেই ডাকে। অনেকক্ষণ ধরে ম্যাসাজে প্রায় ঘুম এসে যাচ্ছিল রিমঝিমের। উঠে স্নানের জন্য টাওয়াল নিতেই রেড়ে করে উঠল অনি, এখন না, একটু বস। রান্নাঘরে এতক্ষণে দুধ গরম হয়ে গেছে, 2 কাপ বেশ কড়া কফি ট্রেতে নিয়ে হাজির। জানিস কি হয়েছে বলে গল্পের ঝুলি থেকে বিস্তর গল্প জুড়ে দিল অনি। কিছুক্ষণ পর স্নান সেরে এসে টেবিলে গরম খিচুড়ি, ইলিশ ভাজা আর চাটনি। হাতে হাতে খাবার বাসনগুলো সিঙ্কে নামিয়ে বারান্দায় রোদ্দুরের খোঁজে নয়, বরং মেঘলা আকাশ দেখে 2টো চেয়ার টেনে বসল দুজনে। অনির হাতে তখন গিটার, আর রিমঝিমের হাতে দেশ। বাবা মায়ের থেকে বহু যোজন দূরে থাকা রিমঝিমকে বাবা মায়ের অভাব ভুলিয়ে রাখে অনি। আসলে অনি ভালোবাসতে জানে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়, অনি গান ধরে। আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে, আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে, জনমের মতো আয় হয়ে গেল হারা, হয়ে গেল হারা, গধূলি গগনে মেঘে ঠেকেছিল তারা, আমার যা কথা